তা বুঝলে বৌমা, আমি হলাম অনেক উঁচু বংশের, বড় বংশের মেয়ে, বুঝতে পেরেছো? আমাদের না বাড়িতে বাড়তি সব সময় এই 100 জনের রান্না করা থাকতো। যে আসতো তাকেই খেতে দেওয়া হতো, যে আসতো তাকেই খেতে দেওয়া হতো, বুঝতে পেরেছো? কি বলতো, এটাই তোমাকে বলার যে মনটাকে না সবসময় বড় করো, তবে না ভালো হবে, বুঝতে পেরেছো? তুমি তো ছোট বংশের মেয়ে, এসব আর তোমাকে বলে কোনো লাভ নেই। যাকে ছাড়ো, ওই যে কে একজন খুঞ্জনি বাজাচ্ছে, বুঝলে? আমি একটু চাল আর ডাল দিয়ে আসি, বুঝতে পেরেছো? কি বলতো, সবসময় দান ধ্যান করে তারপর নিজেকে খেতে হয়। মনটাকে না একটু বড় করো, বুঝতে পেরেছো? সেই তো, সবাইকে দান করে দিয়ে তারপরে খেতে হয়, ঠিক। বড় বংশের মেয়ে, বড় মানসিকতা, একদম ঠিক বলেছে। A few moments later. আরে এই দেখো বৌমা, এ ভাতে তো পিঁপড়ে লেগে গেছে। ওহ সত্যি, তুমি যে কি করো না! এই একটু আগে বললাম একটা থালার মধ্যে জল নাও, তারপরে ভাতটাকে বসাও। এই ভাতগুলো এবার কি করে খাওয়া যায় বলো দেখি? তুমি না কি যে করো, কাজের কোনো ঢং নেই তোমার, সত্যি। এখন এই ভাতগুলো কি হবে বলো দেখি? মা, আমি তো বড় বংশের মেয়েও নই, আর বড় মানসিকতাও আমার নয়, ওই আপনার দেখে শিখছি আর কি। ওই যে আপনি বললেন না যে দান ধ্যান করে খেতে হয়, তো আমি তো দেখলাম পিঁপড়েগুলো ওখান দিয়ে লাইন দিচ্ছে, তো আমি ভাবলাম অবলা কীট যদি একটু খায় তাহলে আমার একটু দান ধ্যান করা হবে, আমার একটু পুণ্যি হবে। আর মা, পিঁপড়েতে কতটুকুই বা খায়? আপনি কি যে ছোট মানসিকতার পরিচয় দিচ্ছেন, হ্যাঁ কি বলবো। এই যে বললেন যে দান ধ্যান করে খেতে, তো পিঁপড়েতে তো সারা দিন খেলেও ওই ভাত খেয়ে শেষ করে উঠতে পারবে না। তা বলছিলাম যে একই মুখে দুরকম কথা হয়ে যাচ্ছে, একটু কেমন না, তাই বলছিলাম আর কি।